হে স্টুডেন্টস, ইংলিশ 400 প্লাস এমসিকিউজ সিরিজ যেটা আছে সেটা সেকেন্ড ক্লাসে ইউ আর মোস্ট ওয়েলকাম। আর্টিকেল নিয়ে আসছি, নেক্সট প্রশ্নগুলো, নেক্সট এমসিকিউজগুলো ডিসকাশন করতে যাচ্ছি। এতে কি হবে, ফান্ডামেন্টাল একদম ক্লিয়ার হয়ে যাবে আর্টিকেলের, আর এর সঙ্গে এডিশনাল যখন আরেকটু দেখে নেবে, কোনো প্রশ্ন মিস হওয়ার চান্সই থাকবে না। ঠিক আছে, তো জাস্ট সঙ্গে থাকো। বাই দ্য ওয়ে, ডেসক্রিপশনের ভেতর হোয়াটসঅ্যাপ গ্রুপসের লিঙ্ক দেওয়া আছে কোর্সেস ওয়াইজ, প্লাস আমাদের যে স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্ট স্পিয়ারের যে গ্রুপটা আছে সেটাও দেওয়া হয়েছে, যার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটাতে জয়েন করো। যেটার জন্য সিরিয়াস শুধু সেগুলো জয়েন করো, অন্যগুলো জয়েন করার কোনো দরকার নেই। বোঝাতে পেরেছি? আশা করি কন্টেন্ট কন্টিনিউয়াস দিয়ে তোমাদেরকে হেল্প করতে পারবো। বাই দ্য ওয়ে, যদি ভিডিও ভালো লাগে, সিরিজটা ভালো লাগছে, কমেন্ট করে জানাও, আর কি লাগবে জানাও, আর লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আরেকটা বিষয় হচ্ছে, সমস্ত কোর্সেসের আমাদের কিন্তু ব্যাচেস চলছে, নোটস আছে, এসে দেখো, ডিসাইড করো, ডিসাইড করো। ঠিক আছে, ভালোভাবে দেখে ডিসাইড করো। আর বাকি ক্লাসেসও তোমাদের যদি ফিল হয়, গো ফর ডেমো ক্লাসেস অ্যান্ড দেন ডিসাইড। ওকে, চলো প্রথম যদি আমরা এটা 9 নাম্বার, কারণ বিফোর দ্যাট ইউ হ্যাভ অলরেডি গন থ্রু 8 নাম্বারস অফ কোশ্চেন্স এমসিকিউজ। ওকে, এখন 9th নাম্বার, সেখানে বলছে ড্যাশ রিচ শুড হেল্প ড্যাশ পুয়ার। এখানে অনেকের লাগতে পারে যে আরে ইয়ার কনসোনেন্ট, কোনো সমস্যা নেই, এ রিচ শুড হেল্প এ পুয়ার। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে তো সেভাবে বলেনি না, এখানে এমনভাবে বলেছে রিচরা পুয়ারদের হেল্প করা উচিত, ঠিক না? তো এখানে সাধারণত কি হয়, দার সঙ্গে যখন অ্যাডজেক্টিভ লাগে, যেমন রিচ একটা অ্যাডজেক্টিভ, পুয়ার একটা অ্যাডজেক্টিভ, যখন দার সঙ্গে অ্যাডজেক্টিভ লাগে যায় তখন একটা গ্রুপ অফ পিপলকে বোঝানো হয়। ওকে, তো এখানে একটা কিন্তু গ্রুপ অফ পিপলের কথা বলা হচ্ছে, এটা কোনো একজনকে বলা হচ্ছে না। যেমন একটা উদাহরণ যদি দিই, দ্য ওল্ড ডিজার্ভস রেসপেক্ট। তো এখানে দ্য ওল্ড মানে একজন ওল্ড, অ্যান ওল্ড বলছে না, অ্যান ওল্ড ডিজার্ভস রেসপেক্ট সেটা বলছে না, দ্য ওল্ড ডিজার্ভ রেসপেক্ট। আর এখানে দ্য ওল্ড ডিজার্ভস বলছে না, ডিজার্ভ বলছে। কেন? দ্য ওল্ড যে ওয়ার্ডটা আছে সেটা গ্রুপ অফ পিপলের, সেটা প্লুরাল, বাই ডিফল্ট প্লুরাল। ওকে, যার জন্য কি হচ্ছে, দ্য ওল্ড ডিজার্ভস হচ্ছে না, ডিজার্ভ হচ্ছে। বুঝাতে পেরেছি? সেম টু সেম এখানে এখন কি হবে তাহলে, এইখানেও টিয়েছি ভাই। আচ্ছা, এটা এখানে স্মল লেটার হবে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট চলে যাই। নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে উই হ্যাড ড্যাশ লাঞ্চ অ্যাট ড্যাশ নুন। কি হবে? অনেকের লাগবে যে এখানে হতে পারে সামটাইম আই ডু মিস্টেক। ওকে, এখানে হবে কি দ্য লাঞ্চ আর অ্যাট দ্য নুন। অনেকের লাগবে দাদাও হতে পারে, কিন্তু তোমাদেরকে বলে দিই, কোনো যখন মিল হয় তখন কিন্তু কোনো ধরনের আর্টিকেল লাগে না। তো সেখানে উই হ্যাড লাঞ্চ, আর যখন নুন বলি, আফটারনুন বলি, কোনো কিছু এই ধরনের কিছু একটা বলি, সেক্ষেত্রে তো সেখানে আর আর্টিকেল লাগার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি হবে, উই হ্যাড লাঞ্চ অ্যাট নুন। ওকে, উই হ্যাড এ ওয়ান্ডারফুল লাঞ্চ, তখন কিন্তু জিনিসটা একটু চেঞ্জ হয়ে এক্সেপশন চলে এসছে। উই হ্যাড লাঞ্চ যখন বলছি তখন কিন্তু আমার কিছু লাগবে না, বাট উই হ্যাড এ ওয়ান্ডারফুল লাঞ্চ তখন কিন্তু এ লাগিয়ে দিয়েছি, তো এক্সেপশন আছে। আবার এক্সেপশন বাদ দিয়ে যদি বলি উই হ্যাড ডিনার অ্যাট মিডনাইট, দেখেছো এখানে আমি দা ইউজ করিনি, অ্যাট দ্য মিডনাইট বলিনি, অ্যাট মিডনাইট, বাদ খতম। আশা করি ফান্ডা একদম ক্লিয়ার। তো এখানে কি হচ্ছে, নো আর্টিকেল, কোনো আর্টিকেলই কিন্তু সেখানে লাগবে না। চলো এটাকে আমি বন্ধ করে ওকে নেক্সটে যাই। দ্য কারেক্ট সেন্টেন্স কি হবে, একটু চিন্তা করে দেখো যে কি হতে পারে।
এখানে বাদ্যযন্ত্রের কথা বলা হচ্ছে, নিশ্চয় পড়েছো যে বাদ্যযন্ত্র হলে কি হয়, সেটা নিশ্চয় পড়েছো। তো প্রথমটা বলছে হি প্লেজ দ্য ভায়োলিন বাট নট দ্য ফ্লুট, সেটা একটা হতে পারে, হি প্লেজ ভায়োলিন বাট নট ফ্লুট, হি প্লেজ দ্য ভায়োলিন বাট নট এ ফ্লুট, হি প্লেজ দ্য ভায়োলিন বাট নট ফ্লুট, বিভিন্ন ধরনের আছে। কিন্তু জেনারেলি যখন কোনো বাদ্যযন্ত্রের কথা বলা হয়, সেটা তবলা হোক আর অন্য কিছু হোক, ফ্লুট হোক আর পিয়ানো হোক, যেটাই হোক না কেন, সেখানে আমরা দা ইউজ করি। তো তার মানে এ নাম্বার যেটা আছে সেটা হবে উত্তর। ওকে, এ নাম্বারটা হবে উত্তর। চলো নেক্সটে যাই। এবার নেক্সটে যদি যাই, সেখানে আবার একটা সুন্দর ব্যাপার আছে। এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। কোথায়? দিস ইজ ড্যাশ বেস্ট আনসার টু ড্যাশ কোশ্চেন। এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে। এখানে কোথায়? দিস ওয়ান, টলেস্ট, স্মলেস্ট, মোস্ট বিউটিফুল, মোস্ট ইউজফুল, দ্য বেস্ট, যত কিছুই হোক না কেন সবগুলো আমার দেখো মুখের থেকে বাই ডিফল্ট দ্য বেস্ট বেরিয়ে গেছে, তোমাদেরকে শেখানোর আগে আমার মুখ থেকে বেরিয়ে গেছে। তো ওই ধরনের সুপারলেটিভ যখন ডিগ্রিটা হবে তখন আমরা সেখানে কি ইউজ করব? দ্য, টিএচি। আচ্ছা, এরপর কি বলেছে? টু এ কোশ্চেন হবে, এন কোশ্চেন হবে, না দ্য কোশ্চেন হবে? চিন্তা করে দেখো তো কি হতে পারে, তোমার কি ফিল হচ্ছে? আমার তো মনে হয় দ্য টু এ কোশ্চেন হবে। যখন দ্য বেস্ট আনসার বলেছে নিশ্চয় কোনো একটা প্রশ্নের হবে, আর সেটা স্পেসিফিক প্রশ্ন হবে। আর স্পেসিফিক ডেফিনিট প্রশ্ন যখন হচ্ছে তখন কি লাগবে? দাই লাগবে। তো দ্য আনসার হবে ডি, যেটার মধ্যে দ্য দুইবার আছে, সেটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট চলে যাই। ওকে, fill in the blank. My uncle is dash European engineer working in dash UAE. ওকে, এবার এখানে দেখো, আগে ইউরোপিয়ান সম্বন্ধে অলরেডি পড়িয়ে নিয়েছি। হ্যাঁ, যদিও এটা ভাওয়েল কনসোনেন্টের সাউন্ড আছে, তো সুতরাং আমি সেখানে কি ইউজ করবো? এ ইউজ করবো। কোনো ডাউট? আশা করি কোনো ডাউট নেই। ঠিক আছে, কিন্তু কিছু কান্ট্রি আছে যেখানে আমরা দা ব্যবহার করি। আমি একটু বুদ্ধি দিচ্ছি, যেসব কান্ট্রিগুলোতে আমি আমার বুদ্ধি দিচ্ছি, যেসব কান্ট্রিগুলোতে ইউনাইটেড আছে অথবা রিপাবলিক আছে, অথবা কান্ট্রিগুলো একটু প্লুরাল ফর্মের নাম আছে, অথবা কিংডম এরকম কোনো ওয়ার্ড আছে, সাধারণত সেগুলোতে কি লাগে? দা লাগে। তো এখানে দা ইউই হবে। সেটা মিডল ইস্টের ইমিরেটসের একটা কান্ট্রি, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তো সেখানে কি হবে? দা লাগবে। এখানে এ হয়ে যাবে, এন না হয়ে সেখানে এ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরেকটাতে যেতে পারি, নেক্সট প্রশ্নে যেতে পারি, যেটা হচ্ছে 14 নাম্বার প্রশ্ন। সেখানেও একটু কারেক্ট সেন্টেন্সটা বের করতে হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বলছে যে দ্য প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড দ্য নেশন লাস্ট নাইট। প্রাইম মিনিস্টার, নেক্সট কি? এ প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড নেশন লাস্ট নাইট। আরেকটা কি বলছে? প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড দ্য নেশন লাস্ট নাইট। আরেকটা বলছে দ্য প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড এ নেশন লাস্ট নাইট। শুনো ভাই, প্রাইম মিনিস্টার কয়টা থাকে? একটা দেশের প্রাইম মিনিস্টার হলে তো সে ওই দেশের প্রাইম মিনিস্টার, বাদ খতম। এখানে কি এ প্রাইম মিনিস্টার হতে পারে ভাই? হতে পারে না নিশ্চয়ই। তো পারে না মানে সেখানে কি হবে? দ্য প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড দ্য নেশন লাস্ট নাইট। এবার নেশনের আগে এ নেশন হবে। আর এ নেশন কীভাবে হবে? আমরা তো স্পেসিফিক্যালি জানি যে ওই প্রাইম মিনিস্টারটা এই দেশের জন্য, ঠিক কি ঠিক না? তাহলে আমরা কিভাবে এ লাগাতে পারি? লাগবে না। তাহলে সেখানে স্পেসিফিক ওই দেশটার, সুতরাং যেহেতু ওই দেশটা, সেখানে আমরা কি দেব? দা দেব। তার মানে উত্তরটা কি হবে? এ নাম্বারটা হবে এখানে উত্তর। ওকে, নেক্সট চলে যাই। ড্যাশ আয়রন ইজ এ ইউজফুল মেটাল। শোনো, আমি ডাইরেক্ট কথা বলছি। যেখানে কোনো একটা পদার্থ সে আয়রন হোক, সিলভার হোক, কাঠ হোক, তুলা হোক, গোল্ড হতে পারে, যাই বলি, সেখানে কিন্তু কোনো লাগে না।
সেখানে কোনো আর্টিকেল লাগে না। তো এখানে দ্য আয়রন ইজ এ ইউজফুল মেটাল হবে না, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এতটুকুই হবে। ওকে, আর যেমন গোল্ড ইজ এক্সপেন্সিভ, গোল্ড ইজ এক্সপেন্সিভ, দ্য গোল্ড ইজ এক্সপেন্সিভ বলছি না। আবার যদি কথাটাকে এভাবে বলি, দ্য গোল্ড ইজ অ্যান এক্সপেন্সিভ মেটাল, তখন কিন্তু অ্যান লাগিয়েছি। আমি বুঝাতে পেরেছি? প্রথমত বলছি আমি গোল্ড ইজ এক্সপেন্সিভ শাল্য, এখানে কোনো আর্টিকেলের জায়গা নেই। কিন্তু যদি আমি বলি গোল্ড ইজ ড্যাশ এক্সপেন্সিভ মেটাল, তখন কিন্তু সেখানে অ্যান এক্সপেন্সিভ মেটাল কিন্তু চলে আসবে। উড ইজ ইউজফুল, কাঠ ইউজফুল গেল। আর যদি বলতে চাই উড ইজ ড্যাশ ইউজফুল থিং ফর এক্সাম্পল, ঠিক আছে, সেখানে কিন্তু এ ইউজফুল থিং চলে আসবে। ওকে, এ ইউজফুল থিং চলে আসবে। ওকে, তো জিনিসগুলো একটু একটু ঠিক করে বোঝা, মানে মাথায় রাখার চেষ্টা করো যে ফান্ডামেন্টাল যেগুলো বলছি সেগুলো কিন্তু অন্যান্য জিনিসও কাজে আসবে, এই নয় যে শুধু এই প্রশ্নগুলোতে কাজে আসবে। আবারও বলছি ভাই, এই যে 15 নাম্বার পর্যন্ত এসছে, তো 60টা প্রশ্ন শেষ হয়ে গেছে ভেবে না, কারণ 60 ধরনের জিনিস তুমি শিখে নিয়েছো ঘুরিয়ে ফিরিয়ে। ওকে, চলো নেক্সট যদি যাই, হি রিটার্নড আফটার ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ, কি হবে? আশা করি সবাই উত্তর পারছো। বলি না উত্তরটা, নাকি না বলে চলে যাই? আচ্ছা, তবু একটু বুঝিয়ে দিই, যেহেতু আসলাম তো না বুঝালে বলবে যে স্যারটা বুঝিয়ে, না বুঝিয়ে চলে যায়, একটু বুঝিয়ে দিই। আমি কি বলেছি, এইচটা উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, তো সুতরাং এখানে কি লাগবে ভাই? অ্যান লাগবে। কিন্তু এখানে এমন কোনো ব্যাপার নেই, এইচ আছে, কনসোনেন্ট আছে, বাদ খতম, এখানে এ হবে। তো সুতরাং এন আর এ হবে, ঠিক আছে। এই যে দুটো ক্লাস করালাম আর্টিকেলের উপর, পুরোটার যদি মনে করো যে স্ক্রিনশটটা নিয়ে নেবে, এখানে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, কাজে চলে আসবে, ঠিক আছে। আর আরও কিছু প্র্যাকটিস করো, ভুল হলে সেগুলোকে বারবার করে পড়ে সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর যেটা বললাম, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কন্টেন্ট পেতে থাকবে, ভালো কন্টেন্ট পাবে। হতে পারে অনেক সময় প্রচুর ভিডিও না এসেও কম ভিডিও আসবে, কিন্তু আমি একটা জিনিস ট্রাই করি, আমার একটা ভিডিওতে 10টা প্রশ্ন 15টা প্রশ্ন করছি, তো সেটার কিন্তু 3 গুণ 4 গুণ জিনিস কভার করে দেওয়ার চেষ্টা করি। নর্থ ইস্ট সিরিজও তাই করছি, যে একটা নর্থ ইস্ট সিরিজে যদি 50টা প্রশ্ন কোথাও যে দিয়েছি, 50টা প্রশ্ন কিন্তু 50টা প্রশ্ন নয়, সেটা 150-200টা প্রশ্ন, কারণ সেখানের মতো অনেক জিনিস ডিসকাশন করে দিই আমি। তো এটা চেষ্টা করি যে অল্পতে যাতে তোমাদের অনেক কিছু তোমরা পেয়ে যাও, সেটাই সবসময় চেষ্টা করি। আর সেটা চেষ্টা সবসময় থাকবে। ওকে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে নেবে যদি তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হয়। অ্যাপ্লিকেবল না হলে একদম জয়েন করবে না, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।